হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি এই যে একদম কিন্তু নিরামিষ আলুদম। তো চলো রেসিপিটা দেখে নিই। তো ফার্স্টেই দেখো এখানে আলুগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি, নিয়ে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তোমরা এখানে চাইলে আড়াই গোটা হিসেবে কিন্তু সেদ্ধ করে নিতে পারো। তো পেস্টটা আমি দিয়ে নিচ্ছি, আর তার সাথে কিন্তু জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো একদম কম সময়ে, ধরো টাইম নেই তোমাদের হাতে, কিন্তু হ্যাঁ একটু বেশ একদম কিন্তু খুব কম সময় একটু একটা বেশ খাওয়ার দরকার, যে খুব তাড়াতাড়িও বানানো হয়ে যাবে আর বেশি সময় লাগবে না, আর এদিকে পেটও ভরবে। তো সেই রকম একটা রেসিপি। তো ওখানে আলু সেদ্ধ হতে দিলাম, আর এখানে এই মশলাগুলোকে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। তো দেখো এখানে আমার কিন্তু প্রেশারটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কি আলুগুলো। তো এখান দিয়ে কিন্তু আমি একটুখানি এই তুলে নিচ্ছিলাম, যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ ভাপে রাখলে কিন্তু আলুটা এবার গলে যাবে। তো সেই জন্য কিন্তু আমি এখানে 3টে মতন সিটি মেরে নিয়েছিলাম, আর আলুগুলো কিন্তু একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। আর তোমরা কিন্তু চাইলে যখন আলুর খোসা রাখবে তাহলে কিন্তু একটা এক্সট্রা রাখবে, মানে বলতে পারো আমি যেহেতু আলু ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর যেহেতু আমি প্রেশারে দিয়েছি, তার জন্য কিন্তু আমি এখানে 3টে সিটি মেরেছি। তোমরা চাইলে আলু খোসাটা রেখে দিয়ে সেদ্ধ করে নিতে পারো, তখন কিন্তু তাহলে তোমাদের 4টে দিতে হবে, যেহেতু আলুর খোসার লেয়ারটা কিন্তু বেশ একটু বলতে পারো মোটাই হয়। তো তখন কিন্তু পুরোটা সেদ্ধ হবে না। তো তার জন্য আমি একটা বললাম যে 4টে তোমরা নিতে পারো। তো কড়াইতে দেখো আমি তেলটাকে দিয়ে দিলাম, আর এবার চলো রান্নাটা দেখে নিই। তো এই যে ফার্স্টে আলুগুলোকে কিন্তু আমি একটু হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিচ্ছি। তোমরা এখানে চাইলে দেখো এইভাবে কিন্তু আলুগুলোকে একটু ছেড়ে দিতে পারো, দিয়ে কিন্তু উপর দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু ভেজে নিতে পারো। আমি কিন্তু এখানে আর হলুদ দিইনি। লুচি লুচি রুটির সাথে কিন্তু এই নিরামিষ আলুর দমটা কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। তো যাই হোক, এখানে দেখো আলুগুলোকে একটা একটা করে কিন্তু সব দিয়ে কিন্তু বেশ আমি ভেজে নিচ্ছিলাম খুব ভালোভাবে। কিন্তু এগুলোকে হালকা লাল করে কিন্তু আমি ভেজে নেবো। তো দেখো এখানে এই যে আলুগুলো কিন্তু আমার বেশ একটু বলতে পারো হালকা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখলেই ভালো করে বুঝতে পারো যে হালকা কিন্তু লাল করে কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটা বাটির মধ্যে কিন্তু সব আলুগুলোকে তুলে নিচ্ছি। তো চলো, আলুগুলো কিন্তু আমার তোলা হয়ে গেল। এবার তেলটা রয়েছে, তো এখানে দেখো একটু কালার করার জন্য এখানে একটু আমি কিন্তু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা কিন্তু একটু গলতে থাক, ক্যারামেল হতে থাক। তো এখানে দেখো এটা কিন্তু ক্যারামেল হয়ে গেছে। আর এখানে দেখো এবার একটু গোটা জিরে বা বলতে পারো সাদা জিরে কিন্তু একটুখানি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এখানে তোমরা চাইলে একটু তেজপাতাও দিতে পারো যেহেতু নিরামিষ। তো তারপরে এখানে দেখো যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম, বলেছিলাম যে এটা বেটে নিচ্ছি, তো সেই পেস্টটা কিন্তু এখানে আমি এবার দিয়ে দিলাম তেলের মধ্যে। তো যাই হোক, এখানে তোমরা দেখো মশলাটা কিন্তু দিয়ে দিয়েছে, মশলাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো দেখো এত সুন্দর কিন্তু লাল লাল ঝাল ঝাল একটা ব্যাপার এসছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। আমি কিন্তু এখনও কিন্তু হলুদ বা কিছু কিন্তু দিইনি, তাও কিন্তু একটা কি সুন্দর কালার এসছে, লাল লাল ঝাল ঝাল একটা হালকা লালচে কিন্তু ব্যাপার এসছে। যেহেতু টমেটোটা দিয়েছিলাম, দিয়ে কিন্তু পেস্ট করেছিলাম, তার জন্য কিন্তু এরকম এসছে। আর এখানে আমি কিন্তু একটু হিং দিয়ে দিলাম, এটা যেহেতু নিরামিষ আলুর দম, তো এখানে কিন্তু হিংটা দিলে বেশ ভালোই লাগবে গন্ধটা। তো দেখো হিংটাকে দিয়ে দিলাম। তো দেখো এবার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছে, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে গেছে অনেকটা, দেখতে পাচ্ছ। আর এখানে এবার একটু লঙ্কার গুঁড়ো আর একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবো কিন্তু। আর এর মধ্যে কিন্তু আমি গরম মশলা দিইনি, তোমরা এখানে গোটা গরম মশলা কিন্তু দিতে পারো। তো যাই হোক, দেখো লঙ্কা গুঁড়োটাকে দিয়ে দিলাম, দেওয়ার পর কিন্তু এখানে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই মোটামুটি বলতে পারো 1 চামচ মতন দিয়েছিলাম। আর এরপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাল চাল ঝাল ঝাল ব্যাপার এসছে। আর ভিউয়ার্স, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু অনেকেই আমার এখন ভিডিও দেখছো না, লাইক কমেন্ট শেয়ার করছো না। যারা নিউ সাবস্ক্রাইবার বা নিউ আমার ভিউজাররা, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমাকে সবাই সাবস্ক্রাইব করেছে তারা ভিডিওগুলোকে কিন্তু একটু দেখো আর লাইক কমেন্ট করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর এখানে দেখো একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। আর এখানে দেখো মশলাটা কিন্তু অনেকটা কিন্তু
শক্ত বা বলতে পারো একটু কিন্তু অনেকটা কষিয়ে কিন্তু অনেকটা হয়ে গেছে। আর এখানে একটু মশলা আবার একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছে, তার জন্য একটু এবার এখানে কিন্তু জল দিয়ে দিলাম আমি, জল দিয়ে কষাবো বলে, যেহেতু এতক্ষণ ধরে তেলের মধ্যে কিন্তু কষাচ্ছিলাম। আর এখানে কিন্তু এখনও কিন্তু এক ফোঁটা জল দিন। আর এবার কিন্তু এখানে আমি একটু জলটাকে দিয়ে দিলাম। আর এবার কিন্তু এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেবো। এখানে আরও একটু জল দিয়ে দিলাম, যেহেতু এর মধ্যে এবার আলুগুলোকে একটু দিয়ে দেবো, দিয়ে একেবারে কিন্তু মশলাটাকে কষাবো। তো দেখো এখানে আমি আলুগুলোকে কিন্তু এবার দিয়ে দিচ্ছি। তো এই যে এই আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, সেইগুলোকে কিন্তু দিয়ে দিলাম। তো এবার মশলাগুলো যা ছিল সেটাকে কিন্তু সব প্রত্যেকটা আলুর গায়ে কিন্তু লাগিয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আর এবার দেখো এটা কিন্তু তুলে নিচ্ছে, দিয়ে দেখো কতটা কিন্তু তেল ছেড়েছে আবারও মশলা থেকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আর জল নেই, কিন্তু জলটা কিন্তু পুরোটা শুকিয়ে গেছে। এখানে কিন্তু এবার শুধু তেলেই আছে কিন্তু। ভিউয়ার্স, তোমরা কিন্তু একটু প্লিজ আমাকে আবার আগের মতন করে সাপোর্ট করো। তোমরা কিন্তু আবার আমাকে সাপোর্ট করছো না, তোমরা আমার ভিডিও কিন্তু অনেকে দেখছো না এখন, তাই কিন্তু তোমাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আবার আগের মতন আমাকে কিন্তু ভিডিওগুলোকে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর এখানে দেখো এই যে আমার কিন্তু বলতে পারো তরকারিটা বেশ হয়েই গেছে প্রায়, কিন্তু আমি আরেকটু কষাবো, আর একটু জলও দেবো এখানে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, লাল লাল ঝাল ঝাল আলুর দমটা। কিন্তু আমার কিন্তু জাস্ট নিরামিষ হলেও কী হবে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে আলুর দমটা। আর এখানে দেখো এবার একটু জল দিয়ে দেবো, এই যে জলটা দেওয়ার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে আরও। তো এবার এইটাকে একটু ঝোলটাকে ফুটিয়ে নেবো খুব ভালোভাবে। তার জন্য ওই যে মশলাগুলো কিন্তু জলের মধ্যে সব একসাথে একটু নেড়ে দিলাম। তো তারপরে কিন্তু চাপাটাকে দিয়ে দিলাম কিন্তু। তো চাপা দেওয়ার পরে দেখো এই যে এত সুন্দর কিন্তু একটা লাল লাল ঝাল ঝাল আবারও ব্যাপার চলে এসছে। আর হ্যাঁ ভিউয়ার্স, একটা কোশ্চেন তোমাদের জন্য, যে আমি এই ভিডিওটা করার সময় কতবার লাল লাল ঝাল ঝাল কথাটা বলেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। তো এখানে দেখো আমি কিন্তু আবার চাপা দিয়ে দিলাম, দিয়ে দেখো এবার কিন্তু জলও রয়েছে আর তেলও রয়েছে, মানে তেল কিন্তু উপরে একদম ভেসে উঠেছে। আর দেখো এটা কিন্তু আমার পুরো কমপ্লিট রান্নাটা। তো এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো কিন্তু। তো চলো বাটির মধ্যে তুলে নিই আর রেসিপিটা আজকে এখানেই শেষ করে দিই। তো আজ কিন্তু রাজমা মামনি বলে একটা দিদি কমেন্ট করেছিল, ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আর অনেকেই বেশ কমেন্ট করা ছিল, আমি কিন্তু সেই কমেন্টগুলো বলতে পারিনি তোমাদের, যেহেতু আজকে রেসিপিটা খুব কম সময়ের ছিল। তো আজকে ভিডিও এখানে দেখা হয় তোমাদের সাথে নেক্সট ভিডিও। টাটা বাই বাই, সাবস্ক্রাইব করতে ভুলো না।